কাতার বিশ্বকাপে কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছর ফিফা র্যাঙ্কিংয়েরও শীর্ষে ওঠে আলবিসেলেস্তেরা। এরপর থেকে জায়গাটা ধরেই রেখেছিল লিওনেল স্ক্যালোনি, কিন্তু সম্প্রতি কিছুটা হলেও ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ শুরুর পর যখন ২০২৬ বিশ্বকাপে সুযোগ পাওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেছে, প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা। ২০১৯ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হারার পর টানা অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেলেও দীর্ঘ ৩৬ বছরের খরা দূর করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির দল। বিশ্বকাপের পর পানামা ও কুরসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জয় পাওয়া আলবিসেলেস্তেরা ২০২৩ সালের ৬ এপ্রিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠে। তখন থেকেই জায়গাটা দখলেই রেখেছিল মেসির দল, কিন্তু সম্প্রতি ছন্দ হারিয়েছে আলবিসেলেস্তেরা। সর্বশেষ ৫ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা, হেরেছেও ২ ম্যাচে। আর তাতেই সিংহাসন টলে উঠেছে আর্জেন্টিনার। আগামী ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে পারে লিওনেল স্ক্যালোনির দল। আগামী বুধবার ঘরের মাঠে লা বোম্বেনেরায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনা যদি পেরুকে হারাতে ব্যর্থ হয়, তাহলে শীর্ষস্থান হারাতে পারে তাদের। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এখন পর্যন্ত ৩ ম্যাচ হেরেছে। এর মধ্যে দুটি সবশেষ ৫ ম্যাচের মধ্যে। এই হারগুলোর একটি ঘরের মাঠে আর বাকি দুটি প্রতিপক্ষের মাঠে। সবশেষ গত শুক্রবার আসুনসিয়নে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসির দল। বাছাই পর্বে এককভাবে শীর্ষস্থান ও ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেনের উপরে জায়গা ধরে রাখতে এক মুহূর্ত একটি জয় আর্জেন্টিনার খুবই দরকার। কোপা আমেরিকা জয়ের পর মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ১,৮৬২.৩৬ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট ১,৮৫৯.৭৯, যারা গতকাল উয়েফা নেশনস লিগে ইতালিকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে। অন্যদিকে ডেনমার্ককে হারানোর পর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের পয়েন্টে দাঁড়িয়েছে ১,৮৪৮.৭৬। যদি পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা পেরুর সঙ্গে ড্র করে, তারা ১,৮৫৪.৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যেতে পারে এবং হারলে ১,৮৪২.২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে যেতে পারে, যদি স্পেন নেশনস লিগের পরবর্তী ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে দেয়। সেক্ষেত্রে দীর্ঘ ৫৯২ দিন শীর্ষে থাকার পর নেমে যাবে আলবিসেলেস্তেরা। পেরুর বিপক্ষে জয় ভিন্ন যে কোনো ফলাফল আর্জেন্টিনার পতন ঘটাবে এবং ফের শীর্ষস্থান দখল করতে কমপক্ষে আগামী বছর মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিফার র্যাঙ্কিং কাজ করে SUM পদ্ধতিতে, যেখানে ম্যাচের ফলাফলের ভিত্তিতে পয়েন্ট গণনা করা হয়। এই পয়েন্ট নির্ভর করে টুর্নামেন্টের গুরুত্ব এবং প্রতিপক্ষের মানের উপর। জয়ে ড্রয়ের চেয়ে বেশি পয়েন্ট পায় দলগুলো। প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট যেমন বাছাই পর্ব কিংবা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের ফল প্রীতি ম্যাচের চেয়ে বেশি গুরুত্ব রাখে এই র্যাঙ্কিংয়ে। সাম্প্রতিক পারফরম্যান্স চাবিকাঠি হিসেবে কাজ করে, সেই সঙ্গে ৪ বছর পর পর আগের পয়েন্ট গুরুত্ব হারায়।